আল্লাহর এক মায়ার বান্দি তার স্বামী মারা গেছলার বাচ্চা লিয়া বিপদ পড়ছা। একবার গেছলা এক বড় লোকের খান্দাত ইয়া হয়েছিল, সাহ আমি নবীর বংশের সৈয়দা মহিলা, আমার স্বামী মারা গেছেন, বাচ্চানগুন লিয়া বড় বিপদ, পারলে আপনি আমার হাত দিয়া শরীফ কিচ্ছু দক্ষ বাচ্চানগুন তোরে লিয়া আমি চলতাম চাই, ভালো করি কথা বুঝেন যায়। তখন ই আল্লাহর বন্ধা উঠিয়া কইছিল, কোনো প্রমাণ আছে না? প্রমাণ তো নাই। এতে প্রমাণ নাইতে তোমার সৈয়দা বুঝতাম কিলা, তুমি যাবেন তো দিছেন নাকি? আল্লাহর বান্দি আইছেন বড় রাত্রিবেলা ঘুমাইছে, দেখেন আল্লাহর হুকুম হয়ে গেছে, কিয়ামতের ময়দান হয়েছে। হো আল্লাহর বন্দায় দেখেন কিয়ামতের ময়দান হয়ে গেছে, বেশটি হলে বেষ্ট নিরা, ফিরিস্তা হলে দুজকি হলে দুজখ নিরা। আর ওই সময় দেখেন একগুলো ফিরিস্তা হলে ইয়ে তান্ডে দুজখ লিয়া যাই। আত্মা দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুলকে দেখিয়া তাই আসামির বেশে ফিরিস্তা হলো রাত্র উঠিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত, আমারে আল্লাহর রাস্তে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত, আমারে আপনি সুপারিশ করি, আমারে বাঁচাতো, আমারে দুজখ তো নেবা। নবী উঠিয়া কইলা, তুমি যে আমার উম্মত, কোনো প্রমাণ আছে? খাবে দেখরা, তুমি যে আমার উম্মত, কোনো প্রমাণ আছে? মাঠের তো কোনো প্রমাণ নাই। এটা তুমি আমার কাছে প্রমাণ যখন দিতে পারছো না, তাহলে তুমি কিভাবে বুঝতাম? আমি আপনার উম্মত বলে, আমার এক বংশধর মহিলা অসহায় বাচ্চা লিয়া ইয়া হয়েছিল, সৈয়দা বংশের মানুষ, নবী পরিবারের মানুষ, তুমি কইলে প্রমাণ আসেনি? আমার মহিলারে খালি ফিরাইয়া দিলাইলা, গুম বাইন গেছে, থাকলো লাহামটিয়া। ও মহিলা যে বাইদি গেছিল, বাইর টুকাইয়া যায়, শেষ পর্যন্ত আর টুকাইয়া পাইনু না। কোন যে পাগল হয়ে গেছেন যে আমি কিতা করছি, নবীর বংশের মহিলার যদি আমি ইজ্জত করলিতাম, তাইলে আজকে বুঝা গেল, ই খাবে বুঝা গেল যে রহমতুল্লিল আলামিনে আমার মায়া করিয়া জান্নাত পর্যন্ত পৌঁছে। আফসোস, জাকারিয়া যাবে তান কিতাব লেখছেন, সারা পৃথিবীর আলিম হলে এই কোরআন স্বীকার করুন যে আল্লাহর নবীর বংশধর হলরে যে বা যারা যুগে যুগে নবীর আওলাদ হলরে ইজ্জত দিছে, আল্লাহ তার ইজ্জতের দুনিয়া খেরাতে বাড়াইয়া দিয়েছে। এটা মনে রাখুন যান, নবীর বংশধর ভাইলে এরারে তাজিমের চোখে দেখুন যান, আল্লাহর ওয়াস্তে ওখানটা দিল। আমি জানো যে দুনিয়ার যত মানুষ আছে সারা উপরে আল্লাহ মর্যাদা দিয়া এই বংশরে আল্লাহ রাখি দিছে। সুবহানাল্লাহ, মনে থাকবেন সাহেব, নবী পরিবারের লগে আমরা আত্মার সম্পর্ক থাকতো। আমার ভাই হল, বন্ধু হল, আজকের এই মুবারক মাহফিলটা হইল মাদ্রাসার মাহফিল। দয়া করে হোকা কিতার মাহফিল, মাদ্রাসার মাহফিল। রমজান শরীফ সামনে আইছে, আর রোজা মাসকে সামনে রাখিয়া দুই তিনটা আমলের কথা কইমু, পারলেও কিন্তু মুখস্থ করি কইতাম নি সাহেব, দয়া করে মাতুকা কইতাম। ডেইলি ইফতার যখন বানাইবা, আল্লাহ আস্তে উনকা, ডেইলি যখন মা বই নকলে ইফতার বানাইবা, কইন জানো এক মুঠ চাউল ইফতারের ডেগো বলান দিতা, আল্লাহর বাস্তে ওখানটা দিল দিয়া উনকা। নিজের ঘরের মা বই নকলে কইন জানো, বা আমার মা হলে যারা কথা উন্ডে এরা উনকা, ডেইলি ইফতার বানাইতে একটা প্লেট ইফতার দেড়ি বানাইন জানো, 10-15 মিনিট আগে লাগাবাড়ি গরিব প্রতিবেশী কোন প্রকৃত রোজাদার আল্লাহর রাস্তে 30 জন রোজাদারে ইফতার করানোর চেষ্টা করুন ইনশাআল্লাহ। খেনে নবীজি ফরমাইছেন, রোজা রাখিয়া যতক্ষণ সব রোজাদারে ইফতার করাইলে সমান সব। আমার কথা মনে থাকবো নি, আমরা সবে চেষ্টা করলে ইনশাল্লাহ পারবো। যেটা আছে আপনার ঘরে খিচুড়ি, শাক, আলহামদুলিল্লাহ, যে কোনো একজন রোজাদারের বাড়িতে ইফতার পাঠাই, আপনি অন্যর ইফতার খাওয়ার চেষ্টা করুন। যান যে ভাই এন্তরে আল্লাহ তৌফিক দিছে, 10 টাকা 20 টাকা ডেইলি আল্লাহ আসতে ইফতার পারবা, 20 টাকা 9 টাকা 10 টাকা হোক আর 50 টাকা হোক আর 2 টাকা হোক, যারে যে অবস্থা আল্লাহ রাখছে, দয়া করে 30 খান 9 টাকা নকরিয়া রোজার আগর দিন করে নিবা। আল্লাহর রাস্তে হোক কাফারমুন ইনশাআল্লাহ, দয়া করে সবে হোক ইনশাআল্লাহ। 5 টাকা হোক 2 টাকা হোক 10 টাকা হোক 100 টাকা, যারে যে অবস্থা আল্লাহ দিছে 2টা টেক হইল, ডেইলি রোজাদার অবস্থায় যে কোনো একজন ভিখারিরা তো আল্লাহর রাস্তে তুলিয়া দিত।
দিল খান তার এখন জানে যে জীবনে কিচ্ছু করছি না কিয়ামত দিনে তো ও 2টা টাকা রুছিল আল্লাহ দয়া করি আমার মাফ করিয়ে দিন। আমরা চেষ্টা করলে পারবো হোকা ইনশাআল্লাহ, দয়া করি হোকা ইনশাআল্লাহ পারবো নিসাব। 11 মাস আমরা তাহাজ্জুদ পড়ছি না আল্লাহর ওয়াস্তে ফাওয়া দরিয়া হইয়া যে আমরা হইয়াও যখন সেহরির সময় উঠমু আর মুখ দুইয়া ভাত খাইমু, যে দয়া করি মুখ না দুইয়া একলগে অজু করিয়া ভাত খাওয়ার লাগি মুখ না দইয়া অজু করিয়া বারইমু। কারণ ভাত খাইবার আগেও বাদেও 2 রেখাত 4 রেখাত 6 রেখাত 8 রেখাত 10 রেখাত 12 রেখাত জোরে খাত সম্ভব তাহাজ্জুদের নামাজ পড়মু, আল্লাহর কাছে নাজারি কান্নাকাটি করমু। ও অজু দিয়া ইনশাআল্লাহ আমরা ফজরের নামাজ পড়িয়া ঘুমাই। দয়া করে কইবা না ইনশাআল্লাহ, জোরে হোক ইনশাআল্লাহ। আমরা ফতোয়াল্লাহ উঠিয়া মুখ দইতাম না অজু করে দিতাম। যুবক ভাই মুখ দইতাম না অজু করতাম, নমাজ পড়িয়া উঠিবনি। দয়া করে হোকা নমাজ পড়িয়া উঠতাম তো রোজা রাখিয়া নমাজ খান পড়বনি, বিশেষ করে তেরাবি খান আদায় করবনি। মাতকা আল্লাহ আস্তে জুড়ে হোকা নমাজ খান তেরাবি খান কয়দিন, তেরাবি কয়দিন 1 মাস। আজি যাক 30-29 দেখ হেনু যাক 3 দিনের লাগে, 3 দিন পড়িয়া মানে অন্য মেসা আগামী 27 রমজানে আবার দেখা হবে। ইলা মুসলমান বেশিরভাগ হাসা কইছি না মিশা কইছি। যুবক ভাই অন্তরে হইয়ার জুড়াতে অনুরোধ করিয়া শোনাবাই তেরাবি খান চালিও, তেরাবি খান চালিও না। তেরাবিত গেলে 20 টাকা দয়া করিয়া খেনে যদি খতম তেরাবি হইয়া তাকে আবিচ্ছাবে খতম পড়বা, আল্লাহ তান্ডে জেলা 70 খতমের সওয়াব দিবা, আপনারে আল্লাহ 70 খতমের ভাগীদার বানাইবে। সুবহানাল্লাহ। যারা কুলিয়া কুরআন শরীফ পড়তাম পারি আল্লাহর ওয়াস্তে সারা মাসে একটা খতম দিমু, 70 খতমের ভাগীদার হোকা ইনশাআল্লাহ, জোরে হোকা ইনশাআল্লাহ। যারা কুরআন শরীফ পড়তাম পারি না কুল হু আল্লাহ মুখস্থ আছে 3 সংখ্যা ঠিক রাখিয়া 3 বার করে যতবার পারো 3 খেনে নবীজি ফরমাইছেন 3 বার কুল হু আল্লাহ পড়লে খতম কুরআন শরীফের সওয়াব পাওয়া যায়। এটা 3 সংখ্যা ঠিক রাখিয়া বেশ করে পড়েন যান। ইফতারের রক্ত মা বই নকলের একটু সাহায্য করে যান করবানি হোকা ইনশাআল্লাহ। না চিল্লাইয়া বাজার গরম করলি তা এটুকু দেখা যায় স্যার কারেন্ট আছে শরীরে, ইফতার চাপনি বেটাইন তো দরবার বেশি লাগে। দয়া করে ইটা করেন না যান। ইফতার রক্ত মা বই নকলের একটু সাহায্য করেন যেন, প্লেট পড়তে আগুয়াইয়া দিন যেন, খিচুড়ি বিচুড়ি ওটা লোয়ালুই চাপ দিন যেন, আন্তরিকভাবে আগুয়াই যেন। 5 মিনিট 10 মিনিট থাকতে পারলে কিছু তিলাওয়াত সূরা কেরাত তিলাওয়াত অথবা দুরূদ শরীফ পড়িয়া বাচ্চা কাচ্চা লইয়া মেসাব তুকানি যাই না জানে, মেসাব হইল আলহামদুলিল্লাহ, না হইল আলহামদুলিল্লাহ। গরুর মানুষ লইয়া গরুর বউ বাচ্চা লইয়া আল্লাহর ওয়াস্তে ইফতারের আগে 2 মিনিট 1 মিনিট দোয়া করতাম ইনশাআল্লাহ। ইজেন উলি দিয়া খালি খাইলাম আর নিটান্ডা মাগরিবর নামাজও নাই। ইয়া মাবুদি কি যা চুপ দিছে রে, খালি বয়রালা খালি দোতের খালি খাইয়া ইতা করুন না যান। দরকারে সংক্ষিপ্ত ইফতার করিয়া পড়লে আপনি নামাজ আদায় করিল, খুব সংক্ষিপ্ত। খেজুর খাইয়া পানি খাইয়া আগে নামাজ 3 রাকাত পড়িলাম, 5 রাকাত পড়িলাম, এর বাদে আল্লাহ যে নিঠান্ডা বইয়া খাবা। তবুও চেষ্টা করুন যেন তেরাবির আগে কম খাবার, তেরাবির আগে কম খাবার খাইন যেন দেখবেন অলসতা থাকতো না। আল্লাহ দিলে শরীরটা এনার্জি ফিট থাকবো, তেরাবি ভরতে কষ্ট হইত না। আর যদি একলগে লড় দিলা শশা তেরাবির সময় খালি বড়ি বেড়েছে আমার কথা আর মনে থাকবো নি। মা বই নল্লার এখন জানো যে সংক্ষিপ্ত ইফতার করিয়া আমরা নামাজ আগে আদায় করবো হোকা ইনশাআল্লাহ, মনে থাকবো তো। পারলে মুরব্বী অগলার হইয়ার যুবক পাইন্তরে হইয়ার মাগরিবর বাদে আওয়াবিন নামাজ খান পড়ার চেষ্টা করুন যান। 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ। এমনিতেই রোজা ছাড়া নবীজি ফরমাইছেন কেউ যদি আওয়াবিন 6 রাকাত নামাজ পড়ে 12 বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ দান। আর রোজা মাসে তো হইলে আল্লাহ দিলে 70 গুণ। সুবহানাল্লাহ। এতে আমরা খুশি নাই মাত্র না, খুশি নাই ওটা কিছু করুন জানো, তাহাজ্জুদ খান পড়ুন জানো, জিকির আজকার করুন জানো। যে গে 20 রাকাত পড়তো না তার এখন জানে বলে ভাই তুই পড়িস না, হইলে আমরা গাছ খাত মেলা রেজাল খান লাগাইছি আসলে নি। আল্লাহর ওয়াস্তে একটু আন্তরিক থাকুন জানো। কেউ যদি উপরে বললা ইয়া দরবার করতে চায় 3 বার কইবা বলে বা শুনো আমি তোমার লোকে মারতাম চাই না, আমি রোজা থাক
আমি রোজা রাখছি, আমি তোমার লগে আল্লাহর রাস্তায় আমি মাফ পান চাইয়া, একবার দুইবার তিনবার হইয়া যদি শুনে না তিন তো আপনি স্থান ত্যাগ করো মাতকা আপনি এই জায়গা তো উড়িয়া তার খেট খেটি করো খেলা মাতই না তার কিতা করবো আল্লাহ হাওলা। ও যদি আপনার জগৎটা পারেন সপ্তাহ মিলাইয়া এমন ভাবে মাস্টারে পার করলো, আল্লাহর দয়া হয়ে গেলে এই মাসের ভিতরে আল্লাহ আমরা জিন্দগির গুণা মাফ করিয়া আল্লাহর দয়া দিয়ে আল্লাহ আমরা দুজকীয় গুলোর তালিকাত নাম কাটাইয়া জান্নাতীয় গুলোর তালিকাত নাম ঠিক বড় করে হোক আল্লাহু আকবার। সবে কদর আইব রোজা মাস শেষের 10 দিনের 21, 23, 25, 27, 29 মাতকা বেজুর লাইত না কিনা 21, 23, 25, 27, 29 না কিনা ও বেজুর রাত্রিতে সবে কদর বিশেষ করে এতে কাগজের হামাইবা আল্লাহর ওয়াস্তে বাড়ির বেজাল খান বাড়ির তুইয়া যাই যান, মোবাইল শরীফটা বাড়ির তুইয়া যাই যান, ওদের মোবাইল শরীফ নেন চাষা ইগুদি দেতা করই নেতে কাপ হ্যাঁ চাষার নাটক দেখাত লাগি যায় এতে কাপ ইন্না লিলাই কি যা দেখাইতে বাবা নাটক দেখে এতে কাপ করে তে বাড়ির হাত তোলার দায়িত্ব নেই কি চাষা মসজিদের ফুরকি বারে সাইড গেলার হাক যা আছে তুলিয়া কই রাই তোর মারে কই ডেইলি হাত তুলিয়া আমি দিব তাই তুকাইতাম ইলা মুসলমান থাকবি ও তাই মসজিদের আকসালা তুই আখতা চাইছেন তা নুরির বাদি আর নাইলে টমেটোর বাদি খেগুর ছাগলাম হয়ে গেছে তো মসজিদের আকসালা তো কই রাই কোনো কোন আইনি না আমি দেখতে গাবা মাইয়া ট্যাক্সি আর নাইলে ইয়া আসাল মারি মার দিলাম এটা তাই নেতে কাম আল্লাহর ওয়াস্তে এটা করেন না প্রধান মনে থাক বলি দয়া করি এতেকাফ খান আল্লাহর ওয়াস্তে আমরা করবো আর এতেকাফ করলে সবে কদর খান আল্লাহ আমরা মিলে এই থাকুক আমিন। আর এতেকাফ চালাও ডেইলি বেজুর লাইট শেষের 10 দিনের বেজুর লাইট সবে তুলনামূলক একটু বেশি ইবাদতি করবো, কারণ কোয়া যায় না কোন দিন সবে কদর যাইব মাত বুঝাইতে পারছি না। আমরা তো টার্গেট করি বইছি 26-27 রাইট লস আছে এক রাইতে কিন্তু বেশম আছে যদি আল্লাহর হুকুম হয়ে যাতে আগেও যাইতে কি পারে এর দায়তে কাফা মাইয়া আমরা এই রাত্রির ধরতাম না কিনা আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক কাম শেষ দেখো তাহান কইমা আল্লাহর বাস্তে খান দিলর খান দি লক্ষ্য করুন যদি রোজা মাস আইলে মিশা মাত বাদ দিলাইতে পারে আতর গুণা পাওয়ার গুণা চকুর গুণা মুখের গুণা শরীরের গুণা মাথার গুণা চিন্তার গুণা সব গুণা যদি বাদ দিলাইতে পারি আল্লাহর দয়া ওই যায় তাইলে ঈদের বাদর দিন তো আল্লাহ দিলে ফিরিয়ার বার হতা 2 নম্বরে শুরু হয়ে যেত না আল্লাহর ওয়াস্তে লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ কেনে কইছা বলে যেন তোমরা মুত্তাকি হতে পারো। রোজা মাসের উসিলা যদি আমি বেনমাজি তনে নমাজি বনি যাই, আমি মিশা মাত্রা তনে যদি বাল্লা বনি যাই, আমি যদি গুনার কাম ছাড়ি দিতে পারি তাইলে এই ধারাবাহিকতাটা যেন আমার বাকি জীবনে থাকে। যদি তাকি যায় মনে রাখুন দুনিয়া আগেরা তো আল্লাহ আপনার শান্তির ঠিকানা ঠিক করিয়া দিলেন। আল্লাহ তুমি